ভয়ের ভাঙড়ে অস্ত্র বোমার ভান্ডার। উত্তর কাশীপুরে মিলল 3টি ড্রাম ভর্তি তাজা বোমা। মিলল তাজা বোমা এবং সেই সঙ্গে বন্দুকও বাজেয়াপ্ত হয়েছে। ভোটের আবহে ভাঙড়ে একেবারে অস্ত্র বোমার ভান্ডার। উত্তর কাশীপুর থেকে পাওয়া গেল 3টে ড্রাম ভর্তি তাজা বোমা। বোমা বারুদ কিনতে টাকা ছড়াচ্ছেন আইএসএফ বিধায়ক। এতদিন এটা শুনছিলাম, এখন দেখলাম এটাই বাস্তব। আইএসএফ এর বিরুদ্ধে অস্ত্র জমা করার অভিযোগ করেছেন শওকত মোল্লা। 3 ড্রাম বোমা এবং একটি বন্দুক উদ্ধার হয়েছে বলে এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে আমি জানতে পারছি। আমরা বারে বারে পুলিশকে আমরা বলেছি যে গোটা ভাঙড় জুড়ে চিরুনি তল্লাশি করা দরকার, কারণ আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত খবর আছে আইএসএফ এর যিনি বিধায়ক গত 7 থেকে 15 দিন আগে প্রত্যেকটি অঞ্চলে 2 লক্ষ 3 লক্ষ করে টাকা দিয়েছে শুধু এই বোমা বারুদ কিনতে। আমরা বিষয়টা এমনি শুনছিলাম, কিন্তু আজকে প্রমাণিত হলো যেটা একেবারে বাস্তব। কাকুলিয়া রোডের পর এবার তিলজলা। ভোটের আগে কলকাতায় ফের চলল গুলি। গভীর রাতে বাড়ি থেকে ডেকে এক যুবককে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। যদিও তৃণমূল দাবি করেছে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। গুলশন কলোনি, কাকুলিয়ার পর এবার তিলজলা। রাতের কলকাতায় ফের চলল গুলি। আহত এক যুবক ভর্তি হাসপাতালে। 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় অশান্ত হয়ে ওঠে গোলপার্কের কাছে কাকুলিয়া রোড। বোমা, গুলি, ভাঙচুর থেকে বেলাগাম তাণ্ডব, বাদ যায়নি কিছুই। সেই ঘটনার পর কেটে গিয়েছে 23 দিন। এখনো অধরা 2 মূল অভিযুক্ত সোনা পাপ্পু ও বাপি হালদার। পুলিশ সূত্রে খবর, 1 ফেব্রুয়ারি ব্যবসায়িক শত্রুতাকে কেন্দ্র করে কাকুলিয়ায় বাপি হালদার ও সোনা পাপ্পুর গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ, সোনা পাপ্পু ঘনিষ্ঠ বাবু সোনা সহ 40-50 জন হামলা চালায় এলাকায়। কাকুলিয়ার ঘটনায় এখনো পর্যন্ত 24 জনকে গ্রেফতার করা হলো। এখনো অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু ও বাপি হালদার। এর মধ্যেই তিলজলায় চলল গুলি। যত শুট আউট হচ্ছে, সমস্ত শুট আউট হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ নেতাদের, তাদেরই সাগরেদরা এগুলো করছে। ওই তখন পুলিশ অদৃশ্য হয়ে যায় পুলিশের সামনে ওরা আর কি। যখনই তৃণমূল কংগ্রেসের নেতারা গুলি চালাবে, রেপ করবে, তখন পুলিশ আর তাদেরকে দেখতে পায় না। যেদিনকে কেউ তৃণমূলে ছিল বা বিরোধী পক্ষে ছিল বিজেপির, তাদের বিজেপি এক ধরনের অভিযোগ করত, ধরতে হবে এই ভিডিও, ধরতে হবে সিবিআই। তাদেরকে নিয়ে তাদের নেতামন্ত্রীরাই পাশে বসে আছেন, পদ দিচ্ছেন। তো এইগুলোর ব্যাখ্যা কি? তিলজলার ঘটনায় ফের প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা নিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিলজলার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সালমান দীর্ঘদিন ধরে নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। কিন্তু পুলিশের নজর এড়িয়ে কিভাবে আগ্নেয়াস্ত্র পৌঁছচ্ছে এসব দুষ্কৃতীদের হাতে? প্রশ্ন সেটাই। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।